অনেক দিন কোথাও বেড়ানো হয়নি। চিনির পাপাকে বললাম আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে। বলে চলো তাহলে আরামবাগ থেকে ঘুরে আসি। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। চিনির পাপা প্রথমে গাড়িতে তেল ভরে নিল। চিনির পাপাকে বললাম এই আলুর গাড়িগুলো কোথায় যাচ্ছে। বলে একটু এগিয়ে চলো দেখতে পাবে। এসে দেখি এই স্টোরটাতে কত সারি সারি গাড়ি, আর এরকম গাড়ি ভর্তি আলু। আমি এই প্রথম এত আলুর গাড়ি দেখলাম। সব এই স্টোরটাতে লোড হচ্ছে। গাড়ি শেষ হওয়ার নামই নিচ্ছে না। লাইন দিয়ে কেমন দাঁড়িয়ে আছে সব গাড়িগুলো। আর এই সূর্যি মামাটাকে দেখো, যেন আমাদের সাথেই আরামবাগ যাচ্ছে। আর এদিকের মাঠগুলো পুরো সবুজে ঘেরা, আর এত সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে। এখানটা একটু বসলে ভালো লাগতো। এই এসে গেছি আমাদের গন্তব্যস্থল। চিনির পাপা গাড়ি রেখে দিচ্ছে, চলো এবার ভেতরে যাওয়া যাক। আজকে আরামবাগ আসার কারণটা হলো একটু ঘোরাও হয়ে গেল, আর চিনির জন্য গরমের কিছু পাতলা পাতলা জামাও নেব। আর সামনে উমার অন্নপ্রাশন, উমার জন্যও কিছু নিয়ে নিলাম। এই আরামবাগ বিশাল মলটাতে বাচ্চাদের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর। আমি যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই। হাতে এতগুলো আছে তাও আরও দেখে যাচ্ছি। চিনির পাপা বলছে এবার থামো, চলো বাড়ি যেতে হবে। আমি বলছি এটা নিয়ে নিই, না ওটা নিই, না ওটা নিই, এরকমই হচ্ছে। চিনিকে আজকে নিয়ে আসেনি, গাড়িতে হাওয়াও লাগবে আর ওর একটু সর্দিও করেছে, সেজন্য ওকে আমার মায়ের কাছে রেখে এসেছি। আর ও এত দুষ্টু হয়েছে না, কিছু কেনাকাটা তো করতেই দিবে না, উপরন্ত এত দুষ্টুমি করবে, সেই বিরক্ত হয়ে বাড়ি চলে যেতে হবে। এরপর আমি চিনির আর উমার জন্য এখানে কিছু জুতো দেখছিলাম। ওদের জুতো দেখতে দেখতে আমারই জুতো পছন্দ হয়ে গেল। আমি একটু ট্রাই করতে চাইলাম। চিনির পাপা বলে তুমি আলতা পরে এসেছো, সাদা জুতো কালার হয়ে যাবে, রেখে দাও। তাও আমি একবার ট্রাই করেই নিলাম। অনেক কিছু নেওয়া হয়ে গেছে, চলো এবার নিচে যাওয়া যাক। চিনির পাপা এখানে বিল করে নিচ্ছে। ততক্ষণে আমি আমার কিছু কালেকশন দেখে নিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা ফুচকা খেয়ে নিলাম। তারপরে আবার অন্য একটা মলে গেলাম, স্টাইল বাজার। ওখানে চিনির পাপা তার জন্য কিছু প্যান দেখছিল। প্যান নেওয়া হয়ে যেতে ভেবেছিলাম এখানে ডিনার করব, কিন্তু এখানেই বেজে গেছে 9:30। আরও খেতে 1 ঘন্টা লেগে যাবে, সেই জন্য আমরা বিরিয়ানি পার্সেল করে নিলাম। চলো এবার বাড়ি যাওয়া যাক, আবার চিনিকেও ওখান থেকে নিতে হবে। তারপর আমরা এসে ভীমতলায় এখানে মিষ্টি নিয়ে নিলাম। মাসি এসেছিল, মাসির জন্য সুগার ফ্রি মিষ্টি খুঁজছিলাম, সেই জন্য চিত্তরঞ্জন নিয়ে নিলাম। এবারে আমরা যাচ্ছি চিনিকে নিতে। এই পাড়াটা তো তোমরা সবাই চিনে গেছো। আর দেখো আমাদেরকে দেখে আমার সোনামাটা কেমন ছুটে আসছে। অনেকটাই রাত হয়ে গেছে, সেজন্য আর বেশি দেরি করলাম না, চিনিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এসেই বসে গেছি খেতে, খুব খিদে পেয়ে গেছিলো। ছিল বিরিয়ানি, স্যালাড আর চিকেন চাপ, আর ছিল স্প্রাইট। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, টাটা।